মালদায় ভাঙলো বাঁধ, হুহু করে গঙ্গা ফুলাহার নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, মালদায় ভাঙলো বাঁধ, হুহু করে গঙ্গা ফুলাহার নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। লাগাতার বৃষ্টিতেই বাঁধ ভাঙলো মালদহের ভূতনিচরে, আর এরপরে গঙ্গা ও ফুলাহার নদীর জল হুহু করে ঢুকতে শুরু করেছে লোকালয়ে, যার ফলে ভয়াবহ প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে মানিকচক ব্লকের ভূতনিচরের একাধিক গ্রামে। চরম বিপাকে ভূতনির অন্তত লক্ষাধিক মানুষ। জানা গিয়েছে, বুধবার সকালে ভূতনিচরের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাঁধ এলাকায় গঙ্গার জলের তোরে একটি বাঁধ ভেঙে যায়। সেই বাঁধ কেটে হুহু করে গঙ্গা ও ফুলাহার নদীর জল ঢুকতে শুরু করে মালদহের মানিকচক এলাকার ভূতনিচরে। এলাকাটি দুই নদীর সংযোগস্থল। দুই নদীর জল ঢুকে এলাকায় খাল, বিল, পুকুর প্লাবিত হওয়ার পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রাম। চরম সমস্যার মধ্যে সাধারণ মানুষ। দেখলাম এখন বর্তমানে যে বাঁধ আমাদের কেটে গেছে, ভূতনির বাঁধ, এই যে 1 কোটি কত টাকা দিয়ে বাঁধটা করেছিল, দেখেও মনে হচ্ছে না যে 1 কোটি টাকার বাঁধ। 10 লাখ টাকা কি 15 লাখ টাকা খরচ করে বাঁধটা করে দিয়েছে। আপাতত এখন আমাদের ভূতনিবাসীর খুব শোচনীয় অবস্থা। কতটা অংশ নাই দেখছেন? বুঝতে পারবো না কতটা অংশ নাই, কত মিটার নাই? মোটামুটি মিটার ধরালেন ওই 20-25 কিলোমিটার মিটার হয়ে যাবে। নাই নাই কিভাবে কাটলো, কি মনে করছেন? কিভাবে কাটলো আজকে ভোরের গল্প যেটা শুনলাম, আমাদের এই দক্ষিণ চণ্ডীপুরের একজন মাছের ব্যবসায়ী গেল মাছ আনতে। ও বললো যে ভালো ছিল, বাঁধ কাটার কোনো পজিশন ছিল না। হুট করে ভোরের বেলা শুনছি যে বাঁধ কেটেছে। আমার তো মনে হচ্ছে রাজনীতি কোনো বিদদের এটা চাল চক্রান্ত। কারা করতে পারে এটা? কারা করতে পারে, কোন দল করতে পারে এটা বলতে পারবো না, কিন্তু এটা লাভ কাদের? এটা কাটলে তো লাভ হবে কারো। অবশ্যই রাজনীতিবিদদের তো লাভ আছেই, স্বাভাবিক। কি ধরনের লাভ হবে? অনেক ধরনের লাভ আছে। আমার কাজ করতে পাবে, আমার টাকা খেতে পাবে, আমাদের ভূতদের ত্রাণ আসবে, ত্রাণ লুট হবে, বা আর কত কিছু হবে অনেক। लोकल सर उधर ही